আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমাকে অনেকে প্রশ্ন করতেছে যে ভাই, বর্তমান নতুন পে স্কেল নিয়ে কি আপডেট আছে। আসলেই আমি আপনাদেরকে একটু সুখবর দিতে চাই। আমাদের পে স্কেল 2026 বাস্তবায়নের জন্য যে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে সারা বাংলাদেশে কমিটির যারা আছেন তারা যে আপ্রাণ চেষ্টা করতেছেন এই বাস্তবায়ন করার জন্য, তাদেরই সাথে কথা বলে যতটুকু আমি জানতে পারলাম বা পত্রিকায় নিউজে যতটুকু বুঝতে পারলাম বা কথা বললাম, সে সম্পর্কে আপনাদেরকে শুধু একটু বলবো। নতুন বেতন কাঠামো 2026 সর্বনিম্ন 18,000 টাকার করার প্রস্তাব প্রজ্ঞাপন হতে পারে, এরকম নিউজ এসছে আর কি। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন পে স্কেল বা নবম বেতন কাঠামো প্রস্তাবনা চূড়ান্ত করতেছে বেতন কমিশন। এই নতুন প্রস্তাবনায় জীবনযাত্রার মান, কর্মবর্তমান ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন মূল বেতন বর্তমান আছে কত 8,250 টাকা থেকে বাড়িয়ে 18,000 টাকার করার সুপারিশ করা হয়েছে। এটা হবে, এটা নবম পে স্কেল সম্পর্কে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত 21 সদস্যের বেতন কমিশন আগামী 21 জানুয়ারি মানে আগামীকাল অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের কাছে তাদের আনুষ্ঠানিক প্রতিবেদন এনপিসি ফাইনাল রিপোর্ট জমা দেবেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী এটি আংশিক কার্যকর হবে 2026 সালের 1 জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে এবং পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে 2026 থেকে 27 অর্থ বছরের অর্থাৎ আগামী 1 জুলাই এটি পূর্ণ মাত্রায় কার্যকর হওয়ার কথা রয়েছে। আলহামদুলিল্লাহ, যদি এটিও হয় আলহামদুলিল্লাহ, তবে পে স্কেল নিয়ে কোনো তালবাহানা নয়। আমরা নির্বাচনের আগে অর্থাৎ এই যে 31 জানুয়ারির মধ্যেই পে স্কেল গেজেট চাই। আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে সারা বাংলাদেশে যে সমস্ত কমিটি রয়েছে তারা যেন এটা বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার তাদের নির্দেশের অপেক্ষায় আমরা আছি এবং যেটা যুক্তিক দাবি আমাদের মেনে নিতে হবে। এটা যুক্তিক, এটা জাতীয় স্বার্থ, এটা আমার ব্যক্তিগত স্বার্থ না, এটা গোটা বাংলাদেশের চাকরিজীবীদের 18 লক্ষ চাকরিজীবীদের এটা স্বপ্ন, তাদের ফ্যামিলির স্বপ্ন, অবশ্যই এটা হতে হবে। আচ্ছা, বেশি কিছু বলবো না, বেশি কিছু বললে নাকি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অল্প বলে শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন নতুন পে স্কেল 2026 যেন বাস্তবায়ন হয়। আল্লাহ যেন আমাদের এই রিজিক দেয়। রাখি। আসসালামু আলাইকুম।